সিংহায় ফু দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ যেই আওয়াজ শুনবে মাথাটা ঘাটটা নিচে নোয়াবে আর উঠাবে। আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি, সর্বপ্রথম সিংহার আওয়াজ যিনি শুনবেন তিনি তার ওটকে পানি পান করানোর জন্য হাউজের মধ্যে পানি দিবে। ফালা ইয়াসকি ফি, পানি পান করাইতে পারবে না, এর আগে সিংহার আওয়াজ শুনবে। ফায়াস আকু, বেহুশ হয়ে যাবে। ওয়াস আকুন নাস, তারপর সারা পৃথিবীর অন্যান্য যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সিংহায় ফু দেওয়া হবে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কর্মফল দেওয়া হবে আমাদেরকে। কাফেররা অস্বীকার করে, তারা বলে আইদা কুন্না তুরাবা আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা মাটি হয়ে যাব, মাটি হওয়ার পর আবার আমাদেরকে সৃষ্টি করা হবে, নতুনভাবে পুনরুত্থান করা হবে। থুর, এগুলা বিশ্বাস করি না, বলেন নাউজুবিল্লাহ। কর্মফল দূরের কথা, এগুলো তারা বিশ্বাস করে না। তো আল্লাহ বলেন যারা বিশ্বাস করে না ওই ব্যক্তিদেরকে আপনি জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। সূরা হজর 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। কি থেকে? আমার সাথে বলেন, আদম নবী এবং বনি আদম তথা বাশার, তাদের মূল উপাদান হলো মাটি। বলেন, মূল উপাদান কি? আদমের মূল উপাদান, আদম সন্তানের মূল উপাদান। কাফেররা কয় মাটি হইলে আবার কেমনি জীবিত হবো, আবার কর্মফল, অবিশ্বাস করে। তো যে অবিশ্বাস করতেছে সে কিসের তৈরি? তো মূল উপাদান তারই মাটি। তো এই মাটির তৈরি মানুষ বলতেছে কি মাটি হলে আবার কিভাবে তোলা হবে। আদম নবী মাটির তৈরি, তার সন্তানরাও মূল উপাদান মাটি। 5টি ধাপ। 1 নাম্বার মাটি, 2 নাম্বার পানির সাথে মাটিকে গুলিয়ে কাদা বানানো, 3 নাম্বার এই কাদাকে আঠালো বানানো হয়েছে, 4 নাম্বার আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে, 5 নাম্বার শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। তারপর এটাকে মানুষ বানিয়ে আল্লাহ এটার মধ্যে রূহ ফুঁকি দিয়ে এটাকে পরিপূর্ণ মানুষ বানায়। প্রমাণ সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত। 1 নম্বর ধাপ মাটি। বলেন, 1 নম্বর ধাপ মাটি। আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, বানানোর পর বলেছেন কুন। তাফসীরের কিতাবে আসছে কুন বাশারা ফায়াকুনু বাশারান। আল্লাহ বলছে আদম কুন, তুমি হও, কি হও? মানুষ হও, আর তিনি মানুষ হয়ে গেছেন। প্রথম ধাপ মাটি। দ্বিতীয় ধাপ পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে বানানো হয়েছে কাদা। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর রূপে, সমস্ত জিনিসকে যিনি সুন্দর রূপে সৃষ্টি করেছেন, আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি দ্বারা। কি মাটি? 1 নাম্বার ধাপ মাটি, 2 নাম্বার কাদা মাটি। কাদা মাটি বানানোর পর 3 নাম্বার ধাপ এই কাদা মাটিকে বানানো হয়েছে আঠালো মাটি। সূরা আস-সাফফাত 23 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।
3 নাম্বার ধাপ আঠালো মাটি। 4 নাম্বার ধাপ, এই আঠালো মাটিকে শুকিয়ে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। সূরা রহমান 14 নম্বর আয়াত 27 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে পোড়া মাটি থেকে। তাহলে শুষ্ক ঠনঠনে পোড়া মাটির ন্যায়, ওই পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে যে মাটি, এই মাটি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এটা 4 নাম্বার ধাপ। 5 নাম্বার ধাপ, শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়েছেন। সূরা হিজরের 28-29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষ বানাবো। এই মানুষটা যখন বানাবো, ফাইদা সাওয়াইতুহু, আমি যখন তাকে মানুষের রূপদান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ যখন তার মধ্যে ঢুকে দিব। রূহ মানে হলো আমার আদেশ। আমি যতদিন চাইবো মানুষটা দুনিয়াতে বাঁচবে, আমি না চাইলে মানুষটা আর বাঁচবে না। আমি যখন তার মধ্যে রূহটা দিয়ে দিব, সে একজন মানুষ হয়ে যাবে। ফাকউ লাহু সাজিদিন, ফেরেশতা তোমরা যারা আছো ওই মানুষের সামনে সেজদায় লুটিয়ে পড়বা, তার সামনে সেজদা দিবা। এ হলো আদম নবী তথা প্রথম মানুষ বানানোর 5 ধাপ। কয় ধাপ? তো আমরা তো আদম সন্তান। প্রথম কথা, আমরা আব্বা মাটির তৈরি, তো আমরাও কিসের তৈরি হব? মূল উপাদান মাটি। হ্যাঁ, উপাদান তো আরো আছে, পানি আছে, আরো আছে, তো মূল উপাদান কি? আমরা যে মাটির তৈরি, এগুলোর দলিল কই? এই দলিল আপনারা সবাই পারেন। সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 16 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা তাহা 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি মাটিতে আবার তোমাদেরকে পুনরায় নিয়ে যাব, আমি মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করব। কি থেকে আমাদেরকে বানাইছে? বলেন সবাই, মাটি। মানুষের মধ্যে কালো সাদা লাল আসেনি তো কেন? সবাই সুন্দর হইলে কি সমস্যা আছে? হ্যাঁ, সবাই সাদা হইলে সমস্যাটা কিছু, অথবা সবাই কালো হইতো, সবাই লাল হইতো। যার শরীরে মাটি একটু বেশি যাবে, যেটা ওইটা হবে এরকম। তিরমিজি শরীফ 2955 নম্বর হাদিস, 2955, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবযাতিন কবযাহা মিন জামিইল আরদ। আল্লাহ আদমকে বানাইছে সমগ্র দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে, পুরা দুনিয়া থেকে এক মুঠো মাটি দিয়ে। ফাজাআ বনু আদম আলা কদারিল আরদ। আল্লাহ বলেন, তাই আদমের সন্তানরা মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে। ফাজাআ মিনহুমুল আহমার, আদম সন্তানের কেউ হয় লাল, ওয়াল আবিয়াদ কেউ হয় সাদা, ওয়াল আসওয়াদ কেউ হয় কালা, ওয়া বাইনা যালিকা কেউ আবার মিশ্রিত রঙের অধিকারী হয়ে যায়। আপনার ছেলেটা দেখতে কেমন? লাল সুন্দর, মানে সুন্দর লাল লাল ভাব। ছেলেটা কেমন? কমলা সুন্দর, মানে সুন্দর একটু কমলা কমলা ভাব। এই হলুদ সুন্দর হয়নি? তো এইটা কেন কয়? আমগো নবী কেমন ছিল দেখেন না। সহিহ বুখারী 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। আনাস বলেন, আল্লাহ রাসূল মানুষের মাঝে মধ্যম গড়নের ছিলেন। লাইসা বিত-তাওয়িল, একেবারে বেশি লম্বা, দেখতে খারাপ দেখা যায় এমন লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, দেখতে খাটো, অনেক খাটো, দেখতে খারাপ দেখা যায় এমন নবী ছিলেন না। তাহলে কেমন? কয় মাঝারি গড়নের একজন সুদর্শন মানুষ, দেখতে দুনিয়ার মধ্যে যেমন সুন্দর হওয়া দরকার, আমাদের নবীকে আল্লাহ তেমন সুন্দর বানাইছেন।
আযহারাল্লাহু লাইসা বিআবিয়াদা আমহাকা ওয়ালা বিআদামা, ধবধবে সাদা ছিলেন না, আবার তমাট বর্ণের ছিলেন না, তাহলে কেমন ছিলেন? আনাস বলেন লাল লাল ভাব, অনেকটা গোলাপি কালারের ছিলেন। এখানে কেউ গোলাপি রঙের আসেননি? হ্যাঁ, লাল লাল ভাব, গোলাপি কালার। দেখছেন নি আমগো নবী কত সুন্দর ছিলেন। এখন আমি যেটা বুঝাইতে চাইলাম, তো কালার আমগো এমন হয় কেন? মূল উপাদান কি? তো আপনারা মাঝে মাঝে কেন ঝগড়া লাগান আবার যে না অমুকে অমুকের তৈরি, তমুকে তমুকের তৈরি, কেন? হ্যাঁ, এই জন্য একটা বাংলা মনে রেখেন, কাউরে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। ওনারা আমি নূর বললাম, এই নূর বললে নূরের তৈরি হওয়া কি হয় না? আবশ্যক হয় না। নূর বললে যে নূরের তৈরি হয় না সেটা অন্য আলোচনা আসবে ইনশাল্লাহ, প্রচুর দলিল। নূর বললে যে নূরের তৈরি আবশ্যক না, 18 নম্বর পারায় আসেনি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর কে? বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর কে? এবার আমার সাথে কয়েকবার নাউজুবিল্লাহ পড়েন, বলেন নাউজুবিল্লাহ, আবার পড়েন নাউজুবিল্লাহ। এখন যদি কেউ বলে আল্লাহ নূরের তৈরি, নাউজুবিল্লাহ, কিসের তৈরি? মানে আপনি যদি বলেন নাউজুবিল্লাহ, আমরা জানি না। নূর বললে যে নূরের তৈরি হওয়া আবশ্যক না, আর বড় কি দলিল চান? হ্যাঁ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলেন আল্লাহ। নাউজুবিল্লাহ, আমরা জানি না রব কিসের তৈরি, এই প্রশ্নই তো করা যাবে না। শুধু বললাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না। আল্লাহ বলেন ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা, আসমানের মধ্যে আল্লাহ চন্দ্ররে বানাইছে নূর। বলেন কি বানাইছে? এখন যদি কেউ প্রশ্ন করে তার মানে চন্দ্র কি নূরের তৈরি? জানি না কিসের তৈরি। নূর বললে যদি নূর হয়তো চন্দ্র নূরের তৈরি। কিয়ামতের ময়দানে মুনাফিকরা বলবে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিক নারী পুরুষরা কিয়ামতের ময়দানে ইমানদারকে বলবে ইমানদার থামো, তোমাদের নূর একটু নিতে চাই। এর মানে ইমানদাররা নূরের তৈরি। এই যে নূর আসছে, ইমানদার নূর। আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে ইমানদারের সামনেও নূর, পিছনেও নূর, ডানেও নূর, বামেও নূর, নূরের প্যাকেটের মধ্যে ইমানদার। এর মানে ইমানদার নূরের তৈরি। বলেন হ্যাঁ, শুধু বুঝাইতে চাইলাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না, এটা মাথায় রাখবেন। বলেন নূর বললে নূরের তৈরি হওয়া কি না? যাকে আলোচনা যাচ্ছি না আজকে, আমাদের এখানে চলতেছে হলো কর্মফল অস্বীকার করে একদল, যারা কয় মাটি হলে আবার কিভাবে পুনরুত্থান করা হবে। আল্লাহ কয় তোমার মূল উপাদানেই তো মাটি, আমি তোমারে বানাইতে পারলাম, আবার তোমারে মাটি থেকে উঠাইতে পারবো না, এটা কেমন কথা বল? তাহলে আমাদের মূল উপাদান কি? মাটি। তাহলে মাটি থেকে আমাদেরকে কে উঠাবেন? আমরা। আমাদেরকে আল্লাহ বানাইছেন কি থেকে? মরার পর যাবো কার